ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 13 পেজের 10 এবং 11 অঙ্কগুলো শুরু করছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের 10 এবং 11 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো দেখো, 10-এর 1 নম্বর অঙ্কটা কি আছে? 391 গুণন 409। এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি, এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? তোমরা এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তো দেখো, এখানে কি আছে? 391, আর এখানে কি আছে? 409। তো 391কে এভাবে লিখব, 400 বিয়োগ 9, আর 409কে লিখব 400 যোগ 9। বুঝলে? তো এখানে 400কে তোমরা এ মনে করো আর 9কে তোমরা বি মনে করো। তাহলে দেখো তো এখানে কি সূত্র পড়লো? এ মাইনাস বি এ প্লাস বি। কার সূত্র দেখো তো? এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে কি লিখব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তোমাদের কি বলেছে? দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। অন্তর মানে বিয়োগফল। তো দেখো এখানে কি 400 বর্গ, আর এখানে কি 9 বর্গ। এই দুটি বর্গ কি হিসাবে আছে? বিয়োগ হিসাবে আছে। বুঝলে? তো এভাবেই তোমাদের প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তর মানে হচ্ছে দুটি বর্গের বিয়োগফল হিসাবে প্রকাশ করতে হবে। বুঝলে? 2 নম্বর অঙ্কটা কি আছে? 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তো এখানে লক্ষ্য করো, 4x প্লাস 3yকে যদি আমরা এ মনে করে নেই, আর 2x মাইনাস 3yকে যদি আমরা বি মনে করে নিই, তাহলে এখানে একটা সূত্র পাওয়া যাবে, এ ইন্টু বি। তো তোমরা এ ইন্টু বি সূত্রটা অবশ্যই জানো। এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাই না? তো দেখো কি লিখবো? এ এ হচ্ছে 4x প্লাস 3y, হ্যাঁ। এ প্লাস বি, বি হচ্ছে তোমার 2x মাইনাস 3y, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিলাম। কি হলো? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তারপর কি আছে? মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো মাইনাস এ মাইনাস বি, এ হচ্ছে তোমার 4x প্লাস 3y, এ মাইনাস বি, বি হচ্ছে কি 2x মাইনাস 3y, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো দেখো এবার কি করব? ব্র্যাকেটটা তুলবো। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস 4x প্লাস 3y। দেখো এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাই না? তো মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3y। তো তোমরা মনে রাখবে বন্ধুরা, যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কী হয়? চেঞ্জ হয়। বাই 2 তার হোল স্কোয়ার। এখানে কি আছে? 4x আর 2x যোগ করলে কী হবে বন্ধুরা? 6x। আর এখানে প্লাস 3y মাইনাস 3y কেটে গেল, 6x বাই 2 তার হোল স্কোয়ার। বোঝা গেল? মাইনাস, তো এখানে লক্ষ্য করো 4x আর মাইনাস 2x, তাহলে 4x থেকে যদি আমরা 2x বাদ দিই তাহলে কি হবে? 2x। আর এখানে 3y প্লাস 3y, তার মানে কি হবে বন্ধুরা? 6y। আর নিচে 2 আর হোল স্কোয়ারটা দিলাম। বুঝলে? এবার দেখো 2 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে কত হবে? 3, তাই না? তাহলে এখানে কি পাচ্ছি বন্ধুরা? 3x তার স্কোয়ার মাইনাস, এখানে লক্ষ্য করো 2x প্লাস 6y, তাহলে এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে পড়ে থাকবে x প্লাস কি 3y।
তাই না? আর নিচে কি থাকছে, নিচে 2 আর তার উপরে হোল স্কোয়ার। তাহলে 3x তার স্কোয়ার মাইনাস এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে থাকলো কি x প্লাস 3y তার স্কোয়ার। ঠিক আছে, তো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল হিসাবে প্রকাশ করা হলো, এটাই উত্তর। এবার 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে x। তো এই অঙ্কটা আমরা এই সূত্রে করব, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। কার সূত্র বন্ধুরা? এটা এ বি সূত্র, তাই না? তো দেখো এক্সকে আমি লিখছি এক্স ইন্টু 1, ঠিক আছে? তো এখানে এক্সকে যদি আমরা এ ভাবি আর 1কে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে কি সূত্র হচ্ছে? এ বি সূত্র হচ্ছে, তাই না? তাহলে এ বি সূত্রটা বসাই, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গের বিয়োগফল হিসাবে প্রকাশ করা হয়ে গেল। দেখো এবার আমরা 11 অঙ্কগুলো করব। তো এখানে লক্ষ্য করো, এই 25 দিয়ে 225ও ভাগ যাবে, 100ও ভাগ যাবে, তাই না? তাহলে 25কে কমন নিয়ে নিলাম। তাহলে 225 থেকে যদি আমরা 25 কমন নিই, তাহলে কত পড়ে থাকবে বন্ধুরা? 9। এই যে 5 লং 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18, 4 22। তাহলে এখানে পড়ে থাকলো 9 আর এম স্কোয়ার মাইনাস 100 থেকে 25 কমন গেলে কত থাকবে? 4 আর এন স্কোয়ার। এবার কি করব, এই 9m স্কোয়ারকে লিখব 3m তার স্কোয়ার, কারণ 3-এর বর্গ 9 m স্কোয়ার, মাইনাস এটাকে লিখব 2n তার স্কোয়ার। এবার এখানে কি সূত্র হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা তো জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হলো তোমাদের 1 নম্বর অঙ্ক। দেখো বন্ধুরা, এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো দেখো 25-এর বর্গমূল কত? 5, আর এখানে লিখলাম এক্স। এই যে 5x তার উপরে যদি আমি স্কোয়ার দিয়ে দিই, তাহলে কি হবে? 5-এর বর্গ 25 আর এক্সের বর্গ এক্স স্কোয়ার, তাই না? বিয়োগ এই 1/9কে লিখব 1/3 ওয়াই জেড তার উপরে হোল স্কোয়ার। বুঝলে? 1-এর বর্গ কি 1, 3-এর বর্গ 9, ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার, জেডের বর্গ জেড স্কোয়ার। তাহলে এখানে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ প্লাস বি, তাই না, ইন্টু এ বলতে 5x, এ মাইনাস বি, বি বলতে 1/3 ওয়াই জেড। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে? 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। তো এখানে লক্ষ্য করো 7 কমন নেওয়া যাবে, কারণ এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাই না? 7 দিয়ে 7কে ভাগ করা যাবে, 14কে ভাগ করা যাবে, 7কে ভাগ করা যাবে, তাই 7 কমন নিলাম। এবার লক্ষ্য করো তো কি কমন আসবে। দেখো এখানে কয়টা পদ আছে? 1টা 2টা 3টা পদ। এই 3টা পদের মধ্যে দেখো এ আছে, তাহলে এ কমন যাবে। তাহলে পড়ে থাকলো কি বন্ধুরা? এক্স স্কোয়ার প্লাস 14 থেকে যদি 7 কমন যায়, তাহলে কত থাকবে? 2, তাই না? এ এক্স তো কমন চলে গেছে, তাহলে 2x প্লাস 7a তো কমন চলে গেছে, তাই না? তাহলে এখানে কী পড়ে থাকলো? 1। এবার লক্ষ্য করো 7-এ এটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে 1, 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? কি লিখলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তোমরা জানো যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? 7-এ দেখো আমরা যদি 4-এর উপরে স্কোয়ার দিই, তাহলে আমরা 4কে এভাবে লিখতে পারি 4 গুণন 4, তাই না? তো এক্স প্লাস 1-এর উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি 2বার লিখতে পারবো, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। বুঝলে?
4 নম্বর অঙ্কটা কি আছে, 3x⁴ মাইনাস 6x² a² প্লাস 3a⁴। তো এখানে লক্ষ্য করো 3 কমন আসবে, ঠিক আছে। 3 কমন আসলে এখানে পড়ে থাকবে x⁴ মাইনাস 6 থেকে 3 কমন গেলে কত থাকবে 2, 3 দুগুণা 6, x² a² প্লাস, তাহলে এখানে কি পড়ে থাকছে a⁴। এবার লক্ষ্য করো এখানে আমরা এই সূত্র ব্যবহার করব, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। তোমরা জানো কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাই না। তাহলে 3 যা আছে তাই থাক, x⁴কে লিখবো x², তার বাইরে স্কোয়ার। তাহলে কি হলো x⁴, আর a⁴ মানে a² বানানো হয়ে গেল। এবার আমরা কি বানাবো বন্ধুরা, b² বানাবো। তাহলে a² তার বাইরে স্কোয়ার, ঠিক আছে। আর মাঝখানে কি রাখবো, মাইনাস 2ab, মাইনাস 2a বলতে x², তাই না, b বলতে কি, b বলতে যে a², তাই না। তাহলে কি হলো a² মাইনাস 2ab প্লাস b², কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে 3 বাইরে যা আছে তাই, a বলতে x² মাইনাস b বলতে হচ্ছে a², a মাইনাস b তার হোল স্কোয়ার। এবার কি করব, আগের মতো এর উপরে যেহেতু a² আছে, তাহলে x² মাইনাস a²কে কয়বার লিখবো বন্ধুরা, 2 বার লিখবো, ঠিক আছে। এই 2 বার লেখার ফলে এখানে দুটো সূত্র হলো, এই যে a² মাইনাস b², a প্লাস b, a মাইনাস b, এটাও সেম, a প্লাস b, a মাইনাস b। বোঝা গেল, এটা হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। তো দেখো বন্ধুরা, এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। কি আছে, 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার উপরে হোল স্কোয়ার। তো দেখো 4b² c²কে লিখব 2bc তার হোল স্কোয়ার, 2 বর্গ 4, b² c² হয়ে গেল, মাইনাস এটা যা আছে তাই লিখব। তাহলে এখানে একটা সূত্র পড়লো, a² মাইনাস b²। তোমরা জানো স্কোয়ার মাইনাস b² এর সূত্র কি, a প্লাস b, a বলতে 2bc, a প্লাস b, b বলতে b² প্লাস c² মাইনাস a², a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে 2bc মাইনাস b। এই মাইনাস b লেখার সময় কি করবে বন্ধুরা, এই চিহ্নগুলোকে চেঞ্জ করে দেবে। তাহলে এটা হবে মাইনাস b² প্লাস c²টা হয়ে যাবে মাইনাস c², আর মাইনাস a²টা হয়ে যাবে প্লাস a²। কেন হবে, যেমন এখানে আছে 2bc, a মাইনাস b, এভাবে যদি আমরা লিখতাম মানে ব্র্যাকেট ব্যবহার করতাম, তো আমি এখানে ডাইরেক্ট করেছি, তাই না। এই 2bc, এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাও মাইনাসে প্লাসে মাইনাস c² মাইনাসে মাইনাসে প্লাস a²। দেখো যদি আমি ব্র্যাকেট ব্যবহার করতাম তাহলে এরকম হতো, তাই না, এরকম ব্র্যাকেট বসতো। তো বাইরে যেহেতু মাইনাস আছে, তাই যখন ব্র্যাকেট তুলব এই চিহ্নগুলো পরিবর্তন হবে। তো আমি কিন্তু এখানে ডাইরেক্ট করেছি, এই যে, বুঝলে। তো এখানে লক্ষ্য করো, b² প্লাস 2bc প্লাস c² লিখলাম, আর মাইনাস a² যে আছে, এই মাইনাস a²টাকে ব্র্যাকেটের বাইরে লিখছি। কেমন, কেন লিখছি, কারণ এখানে একটা সূত্র পড়বে, স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। এখানে দেখো a² সামনে লিখলাম, আর এই b² এই যে মাইনাসটা, এটা বাইরে কমন নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, b², এই প্লাস 2bcটা হয়ে যাবে মাইনাস 2bc। কেন, কারণ বাইরে মাইনাস আছে, ব্র্যাকেট তুললে কি হবে, এটাই হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাস c²টাকে লিখবো প্লাস c², এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো এখানে লক্ষ্য করো কার সূত্র হলো, a² প্লাস 2ab প্লাস b², কার সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাই না। আর এখানে মাইনাস a² যা আছে তাই, এখানে a² যা আছে তাই লিখছি, মাইনাস এটা কার সূত্র, a² মাইনাস 2ab প্লাস b², কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো এখানে একটা সূত্র পড়লো, a² মাইনাস b², কার সূত্র, a প্লাস b, তাই না, a
মাইনাস বি। এখানেও সেম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা এ আর এটা বি, বি মাইনাস সি, টোটালটা বি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি। মাইনাস বি লেখার সময় কি করবে, এই চিহ্নটাকে চেঞ্জ করে দেবে। কেন চেঞ্জ করে দেবে দেখো, এ মাইনাস বি এটা আছে তাই না, এইভাবে ব্র্যাকেট দিলে এইরকম হতো। তাহলে এ ব্র্যাকেটটা তুললে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাই না। তাহলে এটাই তোমাদের উত্তর। 6 নম্বর অঙ্কটা কি আছে, 64ax² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। তো দেখো এখানে এই পদে এ আছে আর এই পদেও কিন্তু এ আছে, দেখো এ কমন আসবে। তাহলে এ কমন আসলে কি থাকছে, 64x² মাইনাস 49x মাইনাস 2y তার স্কোয়ার। এবার দেখো এ, এটা কিভাবে লিখবো বলো তো, এটা লিখবো 8x তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হলো 8 বর্গ 64x² মাইনাস, এখানে কিভাবে লিখবো 7x মাইনাস 2y, সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে এখানে হোল স্কোয়ার দেব। তাহলে দেখো 7 বর্গ 49 হয়ে গেল, আর এক্স মাইনাস 2y তার বর্গটাও থেকে গেল, বুঝলে। এবার কি করব বন্ধুরা, এবার এই যে গুণ করে দেব 7x মাইনাস 7 দুগুণে কত 14y, এই যে 7-এর সাথে এটা গুণ করলাম, ঠিক আছে। আর এই যে স্কোয়ারটা যা আছে তাই দিলাম। দেখো এখানে একটা সূত্র হলো a² মাইনাস b²। তাহলে বাইরে এ যা আছে তাই লিখব। a² মাইনাস b² সূত্র কি, a প্লাস বি, তাই না। আর এ বলতে 8x, এ মাইনাস বি লেখার সময় কি করবে, এই মাইনাসটাকে প্লাস করে লিখবে, ঠিক আছে। তাহলে কি পেলাম, এ প্লাস বি, এ মাইনাস বি। এবার লক্ষ্য করো 8x আর 7x, তাহলে কি কত হবে 15x মাইনাস 14y। 8x থেকে 7x যদি বিয়োগ করা হয় তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স প্লাস 14y, বুঝলে। 7 নম্বর অঙ্কটা কি আছে, x² মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y²। কী করবো দেখো, x² মাইনাস 4xy প্লাস 4y², ঠিক আছে। আর মাইনাস 9, কী করলাম, এই মাইনাস 9কে একবারে শেষের দিকে লিখলাম, বুঝলে। তো দেখো এখানে কিন্তু একটা সূত্র হবে, ঠিক আছে, এটা আমি ব্র্যাকেটে রাখছি। এখানে একটা সূত্র হবে, কি সূত্র হবে, a², আর এটাকে বানাচ্ছি b², মাঝখানে কি রাখবো মাইনাস 2a, এ বলতে এক্স, বি বলতে 2y, বুঝলে। স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², আর মাইনাস 9কে লিখবো 3 তার স্কোয়ার। তাহলে দেখো কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার। আবার একটা সূত্র পড়লো, a² মাইনাস b², এ প্লাস বি, তাই না। এ বলতে এক্স মাইনাস 2, এ মাইনাস বি। তো দেখো এখানে কিন্তু আর যোগ বিয়োগ করা যাবে না। তো তোমাদের উত্তর কত হলো, উত্তর হলো এক্স মাইনাস 2y প্লাস 3, এক্স মাইনাস 2y মাইনাস 3। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি করব, x² মাইনাস y²কে পাশাপাশি লিখব, তারপর মাইনাস 2x আর প্লাস 2yকে পাশাপাশি লিখব, ঠিক আছে। এভাবে সাজালাম, কেন সাজালাম, কারণ এখানে একটা সূত্র হবে, a² মাইনাস b², এ প্লাস বি, এ মাইনাস বি। এবার লক্ষ্য করো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এখানে কি মাইনাস 2কে কমন নিয়ে নিলাম। মাইনাস 2 কমন নিলে এখানে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই। কেন মাইনাস লিখলাম, কারণ এই যে বাইরে যে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, বুঝলে। ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 কমন আসলো। এবার দেখো বন্ধুরা এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তাই না। তো এক্স মাইনাস ওয়াইকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই আর মাইনাস 2। এই হলো তোমাদের 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি আছে, 3 প্লাস 2a মাইনাস a²। তো দেখো 3কে কীভাবে লিখবো, 4 মাইনাস 1, ঠিক আছে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, আর এদিকে যা আছে তাই লিখলাম প্লাস 2a মাইনাস a²।
এবার কি করব বন্ধুরা, 4কে বাইরে লিখব আর এ প্লাস 2a মাইনাস এ স্কোয়ারটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাহলে 1, দেখো ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে এখন 2aটা প্লাস থেকে এখন কি হবে, -2a হবে। আর মাইনাস এ স্কোয়ারটা হয়ে যাবে কি প্লাস এ স্কোয়ার। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো এখানে একটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাকে বি স্কোয়ার বানাচ্ছি, তাহলে এ স্কোয়ার -2a বলতে 1, বি বলতে এ, 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? এবার দেখো এখানে একটা কাজ করি, একটা লাইন কম করে দিই, এখানে 4কে এভাবে লিখি 2 তার স্কোয়ার। ঠিক আছে, তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি লেখার সময় চিহ্নটা পরিবর্তন হবে, তাই না? তো এখানে 2 আর 1 যোগ করলে কি হবে, 3 মাইনাস এ, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1 আর প্লাস এ। তাহলে কত উত্তর পেলাম বন্ধুরা, 3 মাইনাস এ 1 প্লাস এ। তো দেখো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4কে কী লিখবো, এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, তাই না? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, সামনে যেটা আছে এটা লিখলাম, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার দিতে পারি, কারণ 1-এর স্কোয়ার কি 1ই হয়, তাই না? তাহলে 1-এর স্কোয়ার যখন এখানে বসালাম তখন এখানে একটা সূত্র পড়লো না বন্ধুরা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে তোমাদের উত্তর কত হলো, স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো দেখো বন্ধুরা 11 নম্বর অঙ্কটা কী আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তো দেখো এ স্কোয়ার মাইনাস, এই যে বাকি অংশটুকু কি করব, ব্র্যাকেটে রাখবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। ঠিক আছে, তো যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে এগুলো চিহ্নগুলো পরিবর্তন হবে, তাই না? মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার এখানে একটা সূত্র পড়লো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে বিকে যদি তোমরা এ ভাবো আর সিকে যদি তোমরা বি ভাবো তাহলে একটা সূত্র হচ্ছে না, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো এখানে সেম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি, এ মাইনাস বি লেখার সময় কি হবে, বি মাইনাস সিটা হয়ে যাবে বি প্লাস সি। 12 নম্বর অঙ্কটা কি আছে, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এখানে লক্ষ্য করো এই দুটো পদ থেকে সি কমন যায়, পড়ে থাকে কি এ প্লাস বি, আর এখানে কিছু কমন যায় না, তার মানে 1 কমন যায়, তাহলে পড়ে থাকলো এ প্লাস বি। এবার এ প্লাস বি কমন, কি পড়ে থাকলো সি প্লাস 1। এই হলো তোমাদের 12 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো দেখো বন্ধুরা এই অঙ্কটা আমরা এভাবে করব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রে নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখো এক্স টু দি পাওয়ার 4কে কী লিখবো, এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4কে লিখবো ওয়াই স্কোয়ার বাইরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি পেলাম বন্ধুরা, এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম, মাঝখানে কি রাখবো প্লাস 2ab, তাহলে প্লাস 2a বলতে এক্স স্কোয়ার আর বি বলতে কি ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে লক্ষ্য করো এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই না? আর এখানে কয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, 2টা, তাই না? তো একটা কি করে দেবো, একটা বাদ দিয়ে দেবো, তো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী হবে, বাদ হয়ে যাবে। তাহলে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে কী হবে, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। কার সূত্র হচ্ছে এটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি আছে মাইনাস, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখবো এক্স ওয়াই তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে আরেকটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ
মাইনাস বি। আজ আমি তোমাদের 10-এর এবং 11-র অঙ্কগুলো কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 12, 13 এবং বাকি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাবো। তো আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবে।